ম্যাচে ছোট্ট একটু ভুল, যার শাস্তি হতে পারে লাল কার্ড। 2026 বিশ্বকাপে দেখা যাবে এমনই কিছু নতুন নিয়ম যাতে বদলে যেতে পারে পুরো মাঠের চিত্র। এবার আসা যাক নতুন নিয়মগুলোর কথায়। ফুটবলের আইন প্রণেতা সংস্থা আইএফবি বেশ কিছু পরিবর্তন এনেছে। যদিও নিয়মগুলো কার্যকর হওয়ার কথা 2026-27 মৌসুমে, তবে বিশ্বকাপই হতে যাচ্ছে এর প্রথম বড় পরীক্ষা। জানা গেছে ম্যাচে কোনো উত্তপ্ত পরিস্থিতিতে মুখ ঢেকে কথা বললে সরাসরি দেখা যাবে লাল কার্ড। মূল লক্ষ্য বর্ণবাদী কিংবা আপত্তিকর মন্তব্য গোপন করার সুযোগটা বন্ধ করা। এছাড়া রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে কেউ মাঠ ছাড়লে তার জন্যও থাকছে লাল কার্ড। এমনকি কোনো দল মাঠ ছেড়ে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করলে প্রতিপক্ষকে ঘোষণা করা হবে জয়ী হিসেবে। তবে পরিবর্তন শুধু এখানেই নয়, সময় নষ্ট ঠেকাতে থ্রোইন কিংবা গোল কিকের জন্যও থাকবে 5 সেকেন্ডের কাউন্টডাউন। নির্ধারিত সময়ের মধ্যে থ্রোইন না দিলে বল চলে যাবে প্রতিপক্ষের কাছে, আর গোলরক্ষক দেরি করলে প্রতিপক্ষ পাবে সরাসরি কর্নার কিক। এদিকে বদলি খেলোয়াড়দের ক্ষেত্রেও এসেছে নতুন নিয়ম। বোর্ডে নম্বর ওঠার পর 10 সেকেন্ডের মধ্যে ছাড়তে হবে মাঠ। দেরি হলে বদলি খেলোয়াড়কে আরও 1 মিনিট অপেক্ষা করতে হবে। অন্যদিকে চিকিৎসার জন্য খেলা থামালে অধিকাংশ ক্ষেত্রেই চোট পাওয়া ফুটবলারকে 1 মিনিট থাকতে হবে মাঠের বাইরে। কিন্তু ঘটনাটি এখানেই শেষ নয়, ভিআর এর ক্ষমতাও বাড়ানো হয়েছে। ভুল খেলোয়াড়কে কার্ড দেখানো, ভুল দ্বিতীয় হলুদ কার্ড কিংবা ভুল কর্নার কিকের সিদ্ধান্ত এখন সংযোজন করা যাবে। ফ্রি কিক কিংবা কর্নারের আগে ফরওয়ার্ডের ফাউলও ভিআর এর নজরে আসবে। বিশ্বকাপের প্রতিটি অর্ধে বাধ্যতামূলক 3 মিনিটের হাইড্রেশন ব্রেক থাকবে, আর গোলরক্ষক চিকিৎসা নিলে সেই সুযোগ কোচের কাছ থেকে কৌশলগত নির্দেশনা নিতে সাইড লাইনে যাওয়া যাবে না। সবশেষে বর্ণবাদ রোধ, সময়ের অপচয় কমানো এবং খেলার গতি বাড়ানোর লক্ষ্যে আনা হয়েছে নতুন এসব নিয়ম। এখন দেখার বিষয় 2026 বিশ্বকাপের নতুন এই নিয়মগুলো ফুটবলের চেহারা কতটা বদলাতে পারে।